তো দলিল নাম্বার কিভাবে খোঁজ করবেন বা কিভাবে বের করবেন, যে প্রসেসটা আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। না, এর আগের ভিডিওতে এক প্রসেস আপনাদেরকে দেখিয়েছিলাম যে অনলাইনের মাধ্যমে 1985 সালের পরের দলিলগুলো বের করা যাচ্ছে। অর্থাৎ দলিলের যে সার্টিফাইড কপি সেটা 1985 সালের পরে যদি আপনার রেজিস্ট্রি হয়ে থাকে তাহলে সেই সকল দলিল অনলাইনের মাধ্যমে বের করা যাচ্ছে। যে ভিডিওতে আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে দলিল নাম্বারটি কিভাবে পাবো, সেই দলিল নাম্বারটা কিন্তু পাচ্ছি না। কারণ একটা দলিল বের করতে গেলে, যেটা আপনার অনলাইন হতে পারে বা অফলাইন হতে পারে, যে কোনো প্রসেসের মাধ্যমে দলিল বের করতে গেলে আপনার দলিল নাম্বারটি জানা কিন্তু খুবই জরুরি। তা না হলে দলিলটি বের করা কিন্তু অনেক কঠিন। তো এক্ষেত্রে আপনি যে দলিলটি বের করতে চাইছেন সেই দলিলের দলিল নাম্বারটি আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে খোঁজ করবেন বা কিভাবে পাবেন, তো চলুন সেই প্রসেসটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো অনলাইন থেকে দলিল নাম্বার বের করার জন্য আপনাকে ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে WB রেজিস্ট্রেশন লিখে। WB রেজিস্ট্রেশন লিখে সার্চ করার পর নিচে ওয়েবসাইটের যে লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করবেন। এরপর দেখবেন এইভাবে পোর্টালটি ওপেন হবে। এই পোর্টালটি ওপেন হওয়ার পর এই পোর্টালের আপনার রেজিস্ট্রেশন বা লগ ইন করার কোনো প্রয়োজন নেই। জাস্ট আপনি নিচে আসবেন। নিচে আসে এখানে দেখবেন দুটি অপশান থাকবে, একটা হচ্ছে সার্চিং অফ ডিড, তারপর রয়েছে লেগাসি ডিড ভেরিফিকেশান। এই দুটি অপশানের মাধ্যমে আপনি দলিল নাম্বারটি খুঁজে বের করতে পারবেন। তো এক্ষেত্রে যদি আপনার মনে হয় যে আমার দলিলটি 2007 বা 2008-এর পরে রেজিস্ট্রি হয়েছে, আগে নয়, যদি আপনার দলিলটি 2007 বা 2008-এর পরে রেজিস্ট্রি হয়েছে তাহলে আপনি সার্চিং অফ ডিড এই অপশন থেকে সার্চ করলে আপনার যে দলিল নম্বর সেটা আপনি পেয়ে যাবেন। আর যদি মনে হয় আমার সেই দলিলটি 2007 বা 2008-এর আগে রেজিস্ট্রি হয়েছে, তাহলে আপনি লেগাসি ডিড ভেরিফিকেশন থেকে সার্চিং করে দলিল নাম্বারটি পেতে পারেন। তো প্রথমে আমি সার্চিং অফ ডিড অপশানে ক্লিক করে নিচ্ছি। এখানে ক্লিক করলে দুইটি অপশান থাকবে। প্রথমে থাকবে বাই সেলার বায়ার পার্টি নেম, তারপর থাকবে সার্চিং বাই পার্সোনাল প্রপার্টি ডিটেলস। অর্থাৎ প্রথমের যে অপশানটা রয়েছে সেই অপশান থেকে আপনি নাম দিয়ে সার্চ করতে পারেন। আর 2 নম্বরের যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে আপনি প্লট নম্বর, অর্থাৎ যে জমির দলিলটি আপনি বের করতে চাইছেন সেই জমির দাগ নম্বর বা প্লট নম্বর দিয়ে আপনি সার্চ করতে পারেন। তো প্রথমে আমি দেখাচ্ছি সেলার বা বায়ারের নাম দিয়ে কিভাবে সার্চ করবেন, অর্থাৎ দলিলের দাতা এবং গ্রহীতার নাম দিয়ে কিভাবে সার্চ করবেন। তো আমি 1 নম্বর বা প্রথমের যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করে নিচ্ছি। এরপর নিচে আসবেন। নিচে আসে এখানে আপনার নামটি আপনি লিখে দেবেন, অর্থাৎ যে ব্যক্তির নাম দিয়ে আপনি দলিলটি সার্চ করতে চাইছেন, এক্ষেত্রে দাতার নাম হতে পারে বা গ্রহীতার নাম হতে পারে, যে কোনো নাম দিয়ে আপনি এখানে সার্চ করতে পারেন। তো উদাহরণস্বরূপ আমি এখানে আমার নিজস্ব নামটি লিখে দিচ্ছি। চাইলে আপনি লাস্ট নামটাও লিখতে পারেন। তো আমি এখানে লাস্ট নাম দিচ্ছি না, এখানে আমি ইয়ারটা সিলেক্ট করে নিচ্ছি, অর্থাৎ কত সালে আপনার সেই দলিলটি রেজিস্ট্রি হয়েছে সেই সালটা আপনাকে এখানে কিন্তু দিতে হবে। সালটি দিয়ে দিয়েছি 2010। তারপর আপনাকে এখানে সিলেক্ট করতে হবে আপনার সেই দলিলটি কোন জেলাতে রয়েছে। আপনার যে জেলা সেই জেলাটি এখানে সিলেক্ট করবেন। জেলাটি সিলেক্ট করার পর নিচে সিকিউরিটি কোড, নিচে যে লেখাটি রয়েছে সেটা উপরে লিখতে হবে। তারপর নিচে এসে ডিসপ্লে অপশানে ক্লিক করবেন। ডিসপ্লে অপশানে ক্লিক করলে নিচে আসবেন। নিচে এলে দেখতে পাবেন সেই নামে অনেকগুলো দলিলের ডিটেলস আপনি পেয়ে যাবেন। দেখুন আমার নিজস্ব নাম সাত্তার দিয়ে সার্চিং করেছি, দেখুন সাত্তার দিয়ে অনেকগুলো দলিলের তথ্য এসেছে, দেখুন অনেকগুলো এসেছে। এবং এর ডান সাইডে আপনি দলিল নাম্বারগুলো পেয়ে যাবেন। দেখুন দলিল নাম্বারগুলো রয়েছে, ডিড নাম্বার আই দিয়ে, তারপর যেমন প্রথমটা যে দলিল নাম্বার সেটা হচ্ছে কত 7253, সালটা কত রয়েছে দেখুন 2010। আমি 2010 দিয়ে কিন্তু সার্চিং করেছি। একইভাবে নিচেও দেখুন দলিল নাম্বারগুলো পরপর আপনি পেয়ে যাবেন, সালটাও দেওয়া থাকবে, কত তারিখে আপনি দলিলটি ডেলিভারি করেছেন সেটাও পেয়ে যাবে, রেজিস্ট্রি কত তারিখে হয়েছে সেটাও কিন্তু দেওয়া থাকবে। আপনার সেই দলিলটি কোন রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হয়েছে সেই রেজিস্ট্রি অফিসের নামটা আপনি কিন্তু পেয়ে যাবেন। এবং এরপর দেখা গেল এই পেজটাতে আপনার সেই নামটি নেই বা আপনি যে দলিল নাম্বারটি খুঁজতেছিলেন সেই দলিল নাম্বারটি নেই, তাহলে নিচে আপনি 1-2 করে এগুলো সিলেক্ট করে আপনি সেটা দেখে নিতে পারেন। তো এটা হলো নাম দিয়ে সার্চিং করার প্রসেস। এরপর আপনাকে দেখাচ্ছি প্লট নম্বর বা দাগ নম্বর দিয়ে কিভাবে সার্চ করবেন। তো তার জন্য আমি হোম পেজে আবারও ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর একইভাবে আবারও নিচে আসবেন, और সার্চিং অফ ডিড অপশানে ক্লিক করার পর 2 নম্বর যে অপশানটা রয়েছে সার্চ বাই ট্রান্সলেট প্রপার্টি ডিটেলস, এখানে ক্লিক করে নিচ্ছি। এরপর নিচে আসে এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর এখানে থানা রয়েছে সেটাও সিলেক্ট করবেন। তারপর থাকবে লোকাল বডি, সেটা অটোমেটিকভাবে নিয়ে নেবে, গ্রাম পঞ্চায়েত হলে গ্রাম পঞ্চায়েত অটোমেটিক নিয়ে নেবে। তারপর রয়েছে ইয়ার। এখানে একটা মূল যে বিষয় রয়েছে, সালটা যদি আপনার জানা না থাকে তাহলে সালের যে অপশান বা ইয়ারের যে জায়গাটা রয়েছে সেটা আপনি ফাঁকা ছেড়ে দেবেন, এখানে কোনো সাল দেওয়ার আপনার প্রয়োজন নেই।
যদি আপনার অ্যাকুরেটভাবে বা সঠিক আপনার সালটা জানা থাকে তাহলে আপনি এখানে সালটি দিবেন, আর যদি জানা না থাকে তাহলে এই অপশানটা আপনি ব্ল্যাঙ্ক রেখে দেবেন। দেওয়ার পর নিচে ডিস্ট্রিক্ট হয় রেজিস্ট্রি আপনার জেলাটি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর দেখুন এখানে দুইটি অপশান রয়েছে, রোড ওয়াইজ সার্চ, মৌজা ওয়াইজ সার্চ। তো এখানে আপনাকে মৌজা ওয়াইজ সার্চ যে অপশান সেটাতে টিকটা দিতে হবে। তারপর নিচে এখানে আপনি আপনার যে মৌজা অর্থাৎ কোন মৌজার জমি আপনি রেজিস্ট্রি করেছেন সেই মৌজাটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর আপনাকে প্লট নম্বরটি এখানে দিতে বলা হচ্ছে। তো দেখুন যদি আপনার প্লট নম্বরটিও জানা না থাকে তাহলে কিন্তু আপনার সমস্যা নেই, অর্থাৎ আপনার মৌজা আপনি সঠিক দিয়েছেন, কোন জেলাতে আপনার রেজিস্ট্রি হয়েছে সেটাও আপনি সঠিক দিয়েছেন, আপনার থানাও দিয়েছেন, ডিস্ট্রিক্টও দিয়েছেন। যদি আপনার দাগ নম্বর বা প্লট নম্বর সেটাও আপনার যদি জানা না থাকে তাহলে আপনার সমস্যা নেই। তাহলে আপনি কি করবেন না সরাসরি এখানে সিকিউরিটি কোড যেটা থাকবে সেটা দিয়ে ডিসপ্লে অপশানে ক্লিক করবেন। তবে যদি আপনার প্লট নম্বরটি সঠিক জানা থাকে তাহলে আপনি প্লট নম্বরটি দিবেন, যদি আপনার প্লট নম্বরটিও সঠিক জানা না থাকে তাহলেও আপনি অপশানটি ছেড়ে দিতে পারেন। তো আমি এখানে প্লট নম্বরে যে জায়গা রয়েছে সেটাও কিন্তু ফাঁকা রেখে আমি এখানে সিকিউরিটি কোডটা দিয়ে দিচ্ছি। তারপর নিচে এসে ডিসপ্লে অপশানে দেখুন ক্লিক করে নিচ্ছি। এরপর নিচে এলে দেখতে পাবেন আপনার সেই মৌজাতে কতগুলো জমি রেজিস্ট্রি হয়েছে সেই প্রত্যেকটি দলিলের ডিটেলস আপনি পেয়ে যাবেন। কোন রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হয়েছে সেটাও দেওয়া থাকবে, আপনার সেই দলিলটি সেল ডিড না গিফট ডিড সেটাও এখানে কিন্তু দেওয়া থাকবে। দেখুন এটা হচ্ছে সেল ডিড। প্লট নম্বর বা যে খতিয়ান নম্বর সেটাও দেখুন এখানে রয়েছে, প্লট নম্বরটি দেওয়া রয়েছে, খতিয়ান নম্বরটি রয়েছে, এরিয়া অফ প্রপার্টি কত পরিমাণ বা কত শতক আপনার কেনা থাকবে দলিলটি সেটাও কিন্তু এখানে দেওয়া থাকবে। যেমন দেখুন এখানে পরিমাণটা রয়েছে 34 ডিসমিল, এবং তারপর এখানে দলিল নাম্বারটি আপনি পেয়ে যাবেন। আই দিয়ে দেখুন দলিল নাম্বারটি দেওয়া রয়েছে। এই দলিলের দলিল নাম্বার হচ্ছে 3796, সালটি কত রয়েছে দেখুন 1990। এরপর একইভাবে দেখবেন সেই মৌজাতে কতগুলো রেজিস্ট্রি হয়েছে, প্রত্যেকটি রেজিস্ট্রি দলিলের দলিল নাম্বার কোন রেজিস্ট্রি অফিসে হয়েছে সেই তথ্যগুলো আপনি পেয়ে যাবেন। যদি এই পেজের মধ্যে আপনার সেই নামটি বা আপনি যে দলিল নাম্বারটি খোঁজ করছেন সেটা যদি আপনি না পেয়ে থাকেন তাহলে নিচে 1-2 করে আপনি ক্লিক করে এক এক করে আপনি দেখে নিতে পারবেন। যদি দাতা আগ্রহীতার নামও যদি আপনি দেখতে চান তাহলে ভি অপশানে ক্লিক করলেই সেটাও আপনি পেয়ে যাবেন, দাতা আগ্রহীতার নাম কিন্তু দেওয়া থাকবে। দেখুন তো এটা হলো মৌজা বা প্লট নম্বর দিয়ে দলিল সার্চিং। এরপর চলুন আপনারাকে দেখাচ্ছি আরও প্রসেস। তো সার্চিং অফ ডিড অপশান থেকে আপনারাকে দুইটি প্রসেসেই দেখালাম, অর্থাৎ নাম দিয়ে কিভাবে দলিল সার্চ করবেন, মৌজা বা প্লট নাম্বার দিয়ে দলিল নাম্বার সার্চিং কিভাবে করবেন প্রসেসটা আপনাদেরকে দেখালাম। তো এখান থেকে বেশিরভাগ ক্ষেত্রে 2007 বা 2008 পরের যে দলিল রেজিস্ট্রি হয়েছে সেই দলিলের তথ্যই আপনি পাবেন। যদি তার আগে অর্থাৎ 2007 বা 2008 যদি আগের আপনার দলিল মনে হয় তাহলে আপনি কি করবেন লেগাসি ডিড ভেরিফিকেশন অপশান থেকে আপনি সার্চ করবেন। তো এর জন্য আপনি লেগাসি ডিড ভেরিফিকেশন অপশানে ক্লিক করলেও একইভাবে দুইটি নিয়ম কিন্তু রয়েছে, দাতা গ্রহীতার নাম দিয়ে সার্চ করার অপশানও রয়েছে, আরেকটা অপশান রয়েছে একইভাবে ট্রান্সলেট প্রপার্টি ডিটেলস অর্থাৎ দাগ নাম্বার বা মৌজা দিয়ে সার্চও আপনি করতে পারেন। যেটা আপনাকে পূর্বে জানালাম সেম একইভাবে এখানেও কিন্তু দুটি প্রসেস রয়েছে দলিল সার্চ করার। তো একইভাবে এখান থেকেও আপনাদেরকে দেখাচ্ছি নাম দিয়ে কীভাবে সার্চ করবেন। তো তার জন্য প্রথমে যে অপশানটা রয়েছে বায়ার সেলার পার্টি নাম এখানে ক্লিক করে নিচ্ছি। তারপর নিচে আসে একইভাবে ফার্স্ট নাম লাস্ট নাম দিয়ে দিবেন, সালটি দিবেন এবং তারপর আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর সিকিউরিটি কোডটা দেওয়ার পর এখানে ডিসপ্লে অপশানে ক্লিক করবেন। তারপর নিচে এলে দেখতে পাবেন আপনার সেই নামে অনেকগুলো দলিলের তথ্য আপনি পেয়ে যাবেন। দেখুন এই যে সালটি আমি এখানে দিয়েছি 1990 সালে এই নামে দুইটি দলিল কিন্তু রেজিস্ট্রি হয়েছে। দেখুন একটা হচ্ছে 2011 দলিল নম্বর আর একটা হচ্ছে 6132 দলিল নম্বর, এবং সালটাও দেখুন দুইটি দলিলে 1990 রয়েছে। যেহেতু আমি 1990 দিয়েই দলিলটি সার্চ করেছি, তো এটা হলো নাম দিয়ে সার্চ করার নিয়ম। এরপর প্লট নম্বর বা মৌজা দিয়ে কীভাবে সার্চ করবেন, তো তার জন্য একইভাবে হোম পেজে ক্লিক করে নিচ্ছি। হোম পেজে ক্লিক করার পর একইভাবে নিচে লেগাসি ডিড ভেরিফিকেশন অপশানে ক্লিক করার পর 2 নম্বর অপশানটাতে ক্লিক করে নিচ্ছি, ট্রান্সলেট প্রপার্টি ডিটেলস এখানে ক্লিক করে নিচ্ছি। সেম একইভাবে এখানে আপনার যে ডিস্ট্রিক্ট সেটা আপনি সিলেক্ট করবেন, তারপর নিচে থানা যেটা হবে আপনি সিলেক্ট করবেন, তারপর লোকাল বডি সেটা কিন্তু অটোমেটিকভাবে নিয়ে নেবে। এরপর এখানে সাল অর্থাৎ কত সালে আপনার সেই দলিলটি রেজিস্ট্রি হয়েছে। এক্ষেত্রে একইভাবে আপনার যদি অ্যাকুরেট সালটা জানা থাকে তাহলে আপনি দিবেন, না হয় এই জায়গাটি আপনি ফাঁকা ছেড়ে দিবেন। তো আমি এখানে ফাঁকা ছেড়ে দিচ্ছি। এরপর আমি ডিস্ট্রিক্ট হয় রেজিস্ট্রি জেলা যেটা রয়েছে সেটা আমি সিলেক্ট করে নিচ্ছি। জেলাটি সিলেক্ট করার পর তারপর একইভাবে দেখুন দুইটি অপশান থাকবে রোড ওয়াইজ সার্চ, মৌজা ওয়াইজ সার্চ। তো এখানে মৌজা ওয়াইজ সার্চ অপশানে টিকটা দিয়ে দিবেন।
দেওয়ার পর এখানে আপনার যে মৌজা, কোন মৌজার আপনার জমি, সেই মৌজাটি এখানে সিলেক্ট করবেন। যদি আপনার প্লট নাম্বারটি অ্যাকুরেট জানা থাকে, সঠিক আপনার প্লট নম্বরটি হয়, তাহলে আপনি এখানে প্লট নাম্বারটি লিখবেন। তা না হলে আপনার এখানে লেখার আর কোনো দরকার নেই। জাস্ট আপনি এখানে নিচে সিকিউরিটি কোডটা দিয়ে ডিসপ্লে অপশানে ক্লিক করলে আপনার এই মৌজাতে কতগুলো জমি রেজিস্ট্রি হয়েছে সেই তথ্যটি আপনি পেয়ে যাবেন। তো দেখুন, আমি এখানে প্লট নম্বরটিও দিচ্ছি না, এখানে উপরে সালও কিন্তু আমি দিইনি, ফাঁকা ছেড়ে দিয়েছি। এরপর নিচে সিকিউরিটি কোডটা আমি দিয়ে দিচ্ছি। এরপর নিচে ডিসপ্লে অপশানে ক্লিক করবেন। ডিসপ্লে অপশানে ক্লিক করলে নিচে এলে দেখতে পাবেন অনেক দলিলের ডিটেলস আপনি পেয়ে যাবেন। দেখুন, একইভাবে অনেকগুলো দলিলের তথ্য আপনি পেয়ে যাবেন। আপনার দলিল নাম্বার বা এই যে প্লট নম্বর, জমির যে পরিমাণ, সেইগুলো মিলিয়ে আপনি সেটা জেনে নিতে পারেন। আপনার যে দলিল নাম্বার সেটা আপনি জানতে পারবেন। এরপর আপনি আরও দাতা গ্রহীতার নাম জানতে চাইলে একইভাবে ভিউ অপশানে ক্লিক করলে আপনার যে দলিল, সেই দলিলের দাতা এবং গ্রহীতার নামও আপনি পেয়ে যাবেন। দেখুন, বাঁ সাইডে দাতা এবং গ্রহীতার নাম রয়েছে, রেজিস্ট্রি অফিসের নামটিও রয়েছে, তারপরে কীভাবে এখানে দলিল নাম্বারটিও থাকবে এবং কত তারিখে বা কত সালে আপনার দলিলটা রেজিস্ট্রি হয়েছে সেই সাল তারিখটিও আপনি ডান সাইডে পেয়ে যাবেন। তো এভাবে আপনি অনলাইনের মাধ্যমে 1985 সালের পরের যতগুলো দলিল আপনার রেজিস্ট্রি হয়েছে প্রত্যেকটি দলিলের ডিটেলস বা তথ্য আপনি অনলাইনের মাধ্যমে সার্চিং করলে আপনি যে দলিল নাম্বারটি খোঁজ করতে চাইছেন সেটা আপনি পেয়ে যাবেন। যাই পুরো প্রসেসটাই আপনাকে এই ভিডিওতে জানালাম। এরপর আপনি এই যে দলিল নাম্বারটি পাবেন অনলাইনের মাধ্যমে সার্চিং করার পর এই যে দলিল নাম্বারটি আপনি পেলেন, এরপর এই দলিল নাম্বারটি দিয়ে আপনি ই ডিস্ট্রিক্ট যে পোর্টালটি রয়েছে সেই ই ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করলেই এই যে দলিলের সার্টিফাইড কপি সেটা আপনি খুব সহজে পেয়ে যাবেন। তো এই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে সার্টিফাইড কপির জন্য অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় যদি প্রসেসটা আপনার জানা না থাকে, তাহলে রিসেন্টলি একটি ভিডিও দেখুন আপলোড করা রয়েছে, সেই ভিডিওতে সেই পুরো প্রসেসটাই দেখানো হয়েছে। চাইলে আপনি সেই ভিডিও দেখেও প্রসেসটি জেনে নিতে পারেন। তো যাই হোক, আজকের এই ভিডিওর যে মূল বিষয় ছিল যে অনলাইনের মাধ্যমে দলিল নাম্বার সার্চ কীভাবে করবেন, যা সেই পুরো প্রসেসটাই আজকের এই ভিডিওতে আপনাকে জানালাম। আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। সমস্যা থাকলে অবশ্যই মতামত কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।